মতো চলছে শিক্ষার্থীদের গণত্রাণ সংগ্রহ কার্যক্রম। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন রিপোর্টার মনির হুসাইন এবং চট্টগ্রামের ১৬ শহর রেল স্টেশনে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি প্রথমেই যাচ্ছি মনিরের কাছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহের যে কর্মসূচি চলছে সেটি আজকে পঞ্চম দিনের মতো চলছে। আমি এই মুহূর্তে আছি টিএসসিতে সকাল 10টা থেকে ত্রাণ গ্রহণ শুরু হলেও আমরা সকাল থেকে দেখেছি যে 10টার আগে থেকেও আসলে মানুষজন আসতে শুরু করেছে, কেউ ত্রাণ নিয়ে এবং কেউ নগদ অর্থ নিয়ে। আমরা যেটি বিশেষ করে সকালে কিছু দেখেছি, ছোট ছোট শিশুরা তাদের শখের ব্যাংক নিয়ে এসেছে যে তারা ত্রাণের অংশ নেওয়ার জন্য। এবং গতকাল পর্যন্ত যে হিসেব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে, গতকাল পর্যন্ত অনলাইন অফলাইন মিলিয়ে প্রায় 5 কোটি টাকার উপরে তাদের সংগ্রহ করা হয়েছে। এবং যেটি আমাদেরকে জানিয়েছে, তারা বিভিন্ন খাতে গতকাল পর্যন্ত 30 লাখ টাকা তারা খরচ করেছে। সেই হিসেব গতকাল সন্ধ্যায় তারা আসলে প্রেস ব্রিফিং করে জানিয়েছে। এবং প্রতিদিন যেই ত্রাণ সামগ্রী সংগ্রহ চলছে সেটি একটু জানিয়ে রাখি। আজকে টিএসসি, এখন আমরা যেখানে আছি এই টিএসসিতে আজকে শুধুমাত্র নগদ অর্থ এবং যেই ওষুধ সামগ্রী আছে সেসব ওষুধ সামগ্রী এবং নগদ অর্থ সংগ্রহ করা হচ্ছে এবং অন্যান্য যেই খাদ্য সামগ্রী এবং বস্ত্র নেওয়া হচ্ছে সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে সংগ্রহ করা হচ্ছে। যেটি আমরা জানি যে গত 2 দিন ধরে আসলে তারা জিমনেশিয়ামে সংগ্রহ করছে এবং গতকাল বিকেল 5টা পর্যন্ত প্রায় 50টির উপরে ট্রাক আসলে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বন্যা দুর্গত এলাকার উদ্দেশ্যে ছেড়েছে এবং প্রতিদিনই এরকম সংখ্যক আসলে 50-60টি করে ট্রাক যেসব দুর্গম এলাকায় আছে সেসব দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছাতে তারা স্থানীয় উপজেলা এবং যে জেলা প্রশাসন আছে সেই উপজেলা জেলা প্রশাসনের সহায়তায় তারা দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছে দিচ্ছে। এবং আমরা গতকালকেও যেটি জানিয়েছিলাম, হেলিকপ্টার সাহায্য নেওয়া হচ্ছে, বিমান বাহিনী সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে আসলে দুর্গম যেসব অঞ্চলে এখনও ত্রাণ পৌঁছায়নি বলা হয়েছে সেই সব জায়গায় ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। তো টিএসসি থেকে এই ছিল আমার কাছে ত্রাণের সংগ্রহের সবশেষ।